রহস্য সবাই কেরামতি ওদের মনে মনে একটা বাসনা পূর্ণ হয়, সেই সুবাদে আসে 8 টাকা পড়াইতেছে। এটা একটু আলৌকিক না? বকশির হামিদ রহমতুল্লাহর মাজারের পাশে যেই মসজিদটা, প্রায় 500-600 বছর আগে সেই মসজিদ সম্পর্কের অসংখ্য ঘটনা কারামত আছে। এই ভাইয়ের মুখ থেকে আমরা 2টা ঘটনা শুনতে যাচ্ছি। তখনকার সময় যে আমাদের অনেক পুরাতন মসজিদ, যে মসজিদে অনেক সময় ফজরের নামাজের আগে যারা মুসল্লি আছে তখন অনেক সাদা সাদা পোশাক পরানো লোকরা নামাজ পড়তো ওখানে। 3 অক্ষর একটা আরবি লেখা এখানে মসজিদের দেওয়াল এখনো আছে। ওটার থেকে মসজিদ সৃষ্টি যখন থেকে হয়েছিল ওই মসজিদের মূল জিনিসটা ওখানে লেখা আছে। হ্যাঁ, ওই লেখা এইটা ওই আরবিটারে বাংলাদেশের। যে হাজার হাজার মানুষ আসে এই যে ছিন্নি নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে এখানে, আসলে আপনার কি মনে হয়? একার মন থেকে বলবেন। আমার এইদিকে দাঁড়ান, আমরা একটু মসজিদ দাঁড়াই। আসলে আপনার কি মনে হয়? আমার মনে হয় নিশ্চয় কোনো ফায়দা পায়। আচ্ছা, নিশ্চয় আপনার ওনাদের মনের বাসনা পূর্ণ হয়, না হয় ওনারা আসার কারণটা কি না? নিঃস্বার্থভাবে দেখেন না, এখানে জুমাবারে সব ভর্তি হয়ে যায়। সব ভবিষ্যতে আপনার স্কুটার হবে শুধু, বিভিন্ন জায়গা থেকে আসি সব ইয়ে হোক। আগে তো আমাদের হুজুরটা যখন সুস্থ ছিল তখন প্রায় 200-250 লোকের অনবরত জুমাবারে খাওয়া দাওয়া করে খাইতে দেখে। এটা কতটুকু জায়গার উপরে এই মসজিদটা নির্মিত হয়েছে? মসজিদটা হয়েছিল এই বকশি হামিদ সাহেবে হুজুরে নির্মিত করছে 9 শতক জায়গার উপর, 4.5 ঘন্টা। মানে 4.5 ঘন্টা, 9 শতক, 4.5 ঘন্টা মানে 9 শতক। 9 শতক। এই মসজিদটা 4.5 ঘন্টা, 9 শতক। এটার গম্বুজ আছে কয়টা? 3 গম্বুজ না, কয়টা গম্বুজ আছে? বড় 3টা। বড় 3টা, ছোট কত কয়টা আছে? 8টা। ছোট 8টা। আর তো এই টোটাল ঠিক আছে, এই জায়গাটা কতটুকু হবে? পুরো জায়গাটা কবরস্থান সহ 57 শতক। 57 শতক। এগুলা কি ওই বকশির হামিদ ওনার নামেই নাকি? ওনার নামেই সরকারি, এগুলো খাস। এখন তো খাস হয়ে গেছে, সরকারি হয়ে গেছে। আচ্ছা, এটা কি ওনার তো কোনো বংশধর নেই? ওনার কোনো বংশধর নেই। আচ্ছা, অনেক দিনের আশা দেখা যাচ্ছে, কিন্তু স্বপ্ন এই মসজিদের ভিডিও করা, নাম করা এবং প্রসিদ্ধ এলাকার মানুষের একটা সম্মানের জায়গা। মানে এটা একটা দর্শনীয় স্থানের মতন মানুষের আনাগোনা। তো আজকে শেষ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গা এসে পৌঁছাতে পারলাম। যদিও আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হবে। তো আমরা চেষ্টা করব যে যতটা দ্রুত সম্ভব ভিডিও ফুটেজ দিয়ে এখান থেকে চলে যাওয়া, কারণ শহর থেকে অনেক দূরে আমরা আসছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আজকে নতুন একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চলে আসছি চট্টগ্রাম জেলার বাঁশখালীর বকশির হামিদ জামে মসজিদ। আসলে 570 বছর আগে নির্মিত এই সেই মসজিদ। আসলে এত আগের পুরানো সঠিক তথ্য সহকারে আসলে মসজিদ আমি এই পর্যন্ত পাই নাই। তো চমৎকার কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটা। আমি এই মসজিদ এবং এখানকার যে পীর সাহেব যে আসলে এবং ওনাদের বাড়ি, এমন একজন লোকের সাথে আমি কথা বলবো, ওনার সাথে পরিচিত হবো। তো আমার সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। কাকা আসসালামু আলাইকুম। কাকা, আপনার বাড়ি? জি, এই বাড়ি। জি, বকশির হামিদ বাড়ি। বকশির হামিদ বাড়িটা, এই নামটা কিভাবে হলো বকশির হামিদ? বকশির হামিদ এটা আপনার দক্ষিণ চট্টগ্রামে বকশির হামিদ নাকি 570 বছরের আগে নাকি এখানে আসছিল। আচ্ছা, উনি এখানে দক্ষিণ চট্টগ্রামের এই ইলশা গ্রামে একটা মসজিদ নির্মাণ করছে ধর্মীয়। আচ্ছা, এই অনুযায়ী এটা বকশির হামিদ ওনার নামে বাড়িটা আছে। বাড়িটা হয়েছে। যিনি বকশির হামিদ, যিনি আউলিয়া ছিলেন, একজন পীর ছিলেন, উনি তো এখানে বিয়ে শাদী করেন নাই? না না না। কিন্তু আমি ওখানে নেম প্লেটে দেখলাম যে আসলে 570 বছর আগে যে নির্মিত যে মসজিদটা। আচ্ছা, যিনি মসজিদ নির্মাণ করছেন, এই মসজিদ নির্মাণের সাথে আর এই বকশির হামিদ রহমতুল্লাহর সাথে মানে সম্পর্কটা কিসের? আমরা তো প্রথম থেকে শুনে এসতেছি আপনার বকশির হামিদ এখানে সাহিত্য ওনার নামে, উনি নাকি এই মসজিদটা দিছে এখানে। আচ্ছা, ওনার হাতে। কিন্তু আমি লিখিত যে একটা প্রমাণ পেলাম, তো উনি দিছেন বলে তো এটা তো মনে হচ্ছে
শুনছেন? না, এরকম নাই, আমরা শুনে আসতেছি। আচ্ছা, জি। এখন এই মসজিদটা কি আপনাদের দায়িত্ব আছে নাকি সরকার নিয়ে গেছে? না, এখন সরকারে নিয়ে গেছে, এটা প্রত্নতান্ত্রিক অধিদপ্তরে রক্ষণাবেক্ষণ করে, কিন্তু নামে কিন্তু কোনো তারা এমনি নিয়ে নিছে, কিন্তু কোনো রকমের সাহায্য সহযোগিতা করে না। তো এই যে সংস্কার করা বা এই যে পুরো পরিষ্কার করা, রং করা, এটা আমাদের মসজিদ কমিটি করে। মসজিদ কমিটি জি, করে, জি। যদিও আপনাদের যখন তখন আপনারাই করলে ভালো হয়। জি। আচ্ছা, এই মসজিদে কয়জন লোক নামাজ পড়তে পারে একসাথে? এমনি তো স্বাভাবিক, আপনার মাদ্রাসার ছেলে ফেলে নিয়ে সবাই আমরা 200-র মতো প্রায় নামাজ পড়ি। এটার ভিতরে 200 মানুষের জায়গা হবে? বাইরে বাইরে না, যে ভিতরে ভিতরে প্রায় 70 জন। প্রায় 70 জন, জি। তাহলে তো অনেক বড় মসজিদ। জি, জি। কিন্তু এত আগের মসজিদ তো এত বড় হওয়ার কথা না, মানে এত বড় কিভাবে হলো? এটা 70 জন ধরে 70 জন আমাদের ধরে। একটা ইয়ে আছে। তাই? জি। আচ্ছা, আপনারা এই মাজার এবং এই মসজিদ কেন্দ্রে কি ইসলামিক আরো প্রতিষ্ঠান আছে নাকি? প্রতিষ্ঠান আমাদের ওই মাদ্রাসার আন্ডারে একটা বড় লাইব্রেরি আছে। হ্যাঁ। বড় কি লাইব্রেরি? লাইব্রেরি, পাঠাগার। আচ্ছা। বিভিন্ন ধর্মীয় কোরআন হাদিস সমস্ত কিছু ওখানে ইয়ে আছে, খুব বড়। মাদ্রাসাও আছে নাকি? মাদ্রাসা এটা চতুর্দিকে, এটা মাদ্রাসা। তো তাই? এটা কার দায়িত্ব? এটা উনি হুজুরে দায়িত্ব, যিনি অসুস্থ, মাওলানা আব্দুল মজিদ সাহেব। আচ্ছা, উনি আপনাদের বাড়ি? জি, বাড়ির না, ওনার বাড়ি হচ্ছে 3 নম্বর খানকালাবাদ। উনি এখানে আসি এটা প্রতিষ্ঠা করছেন, এই মাদ্রাসাটা জি। প্রতিষ্ঠাতা করার পরে জি। মানে উনি এখন ঠিক আছে, মানে দায়িত্ব আছে এগুলা, দায়িত্ব। কিন্তু ওনার বাড়িতে এখানে না, তাহলে উনি এই মাজার মসজিদ এগুলোর দায়িত্ব উনি কি থাকে কিভাবে? তাকে উনি নিছে। তো আপনার প্রথম থেকে উনি এখানে যে আপনার একটা মাদ্রাসা ছিল, এখানে লেখাপড়া করি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সুবাদে উনি এগুলা করছে, সংস্কার করছে সংস্কার উনি করছে। নিজে। আচ্ছা, বুঝতে পারছি কাকা। আমরা এবার একটু নিচে যাবো এবং মসজিদের ভিতরে প্রবেশ করবো। আসেন। দর্শক, আমরা মূল মসজিদের ভিতরে মূল প্রবেশ ফটক। করি। আমরা মূল ফটক এটা, হ্যাঁ, মূল ফটক এটা দিয়ে প্রবেশ করতেছি। আসলে ভিতরের অবস্থা কি, কারুকার্যের কি অবস্থা, এটা একটু দেখুন। খুব জীর্ণ শীর্ণ অবস্থা। মানে আসলে যে দৃশ্যটা আমি দেখতেছি, এরকম দৃশ্য সম্মিলিত আসলে অনেক মসজিদ আমার দেখা হয়ে গেছে। আসলে বাংলাদেশে এরকম অসংখ্য মসজিদ আমি পাইছি যেগুলো ঠিক একই রকম। আমি ব্যাপারটা বুঝতেছি না যে একই টাইপের, একই রকম গম্বুজ ডিজাইন, হ্যাঁ, মানে এটা কি করে সম্ভব? তবে সবচেয়ে আমার দেখা সবচেয়ে বড় মসজিদ সম্ভবত এটা। আমি যতগুলো মসজিদ দেখছি আয়তনে সবগুলো এটা চেয়ে একটু ছোট হবে, অনেক বড়। দর্শক, এখানে সাউন্ডে একটু সমস্যা হচ্ছে, আমরা একটু বাইরে চলে যাই। বামে যান, বামে। এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এই যে সমাগম হয় শুক্রবারে নাকি প্রচুর মানুষ আসে, মানে কেন, কিসের রহস্য এখানে এত মানুষ কেন আসে? রহস্য সবাই কেরামতি, ওদের মনে মনে একটা বাসনা পূর্ণ হয়, সেই সুবাদে আসে। মানুষের বাসনা, মনের বাসনা পূরণ হয়। জি, শিওর। জি। দর্শক, এই মসজিদ মানুষের একটা আকর্ষণীয় জায়গা, বা আসলে মানুষের এটা দেখলে আসলে যদি আমার এলাকায় তো আমিও হয়তো প্রতি সপ্তাহে যেতাম। হ্যাঁ, চমৎকার একটা জিনিস। কিন্তু কাকা যেটা বলতেছে যে আমি আগেই শুনছি এলাকার মানুষের থেকে এবং বিভিন্ন মানুষ থেকে শুনছি শুক্রবারে প্রচুর মানুষ আসে, আসলে নাকি মনের আশা মসজিদে, মানে মসজিদের মধ্যে গিয়ে বা এখানে এসে মিলাদ মাহফিল পড়াইবে, মনের আশা পূরণ হবে, মানে এটা কি আসলে আদৌ সম্ভব? দেখেন না, ওই মুরব্বীদের বাড়ি হয়েছে পুকুরিয়াতে 1 নম্বর ইউনিয়ন। হ্যাঁ। এখানে আসি বিয়ের কাগজ টাকা ফরাইতেছে, এটা তাই? একটু আলৌকিক না? ওনাদের বাড়ি হচ্ছে 1 নম্বর পুকুরি ইউনিয়নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কি মহব্বত আছে বলে তো এখানে আসি, দর্শক, বিয়ের অনুষ্ঠানটা মানে আমরা যখন আসছি, জি। এখানে একটা আকদর অনুষ্ঠান চলতেছে এই মসজিদের ভিতরে, ওনারা মানে অনুষ্ঠান করছে। তো সেই কথাই কাকা বলতেছিল যে আসলেই তো চমৎকার কথা। কাকা তো একটা ভালো কথা বলছে আমাকে, যে আসলে মানুষের, এই এলাকার মানুষের মানে কতটা আকর্ষণের জায়গা এটা। আমরা একটু মসজিদের বাহিরের অংশটা দেখাবো আর এখানকার ঠিকানাটা একটু জানতে চাইবো। দর্শক, আমরা একটু বাহিরের অংশটা যাচ্ছি। কাকা, এখানে যদি চট্টগ্রাম শহর থেকে মানুষ আসতে চায় তাহলে কিভাবে আসবে, ঠিকানাটা একটু বলে দিন। এইটা চট্টগ্রাম শহর থেকে নতুন ব্রিজ থেকে
বাঁধ যুগে এই গুণাগড়ি হাসমাল থেকে বক্সির দিঘির পার একদম সোজা রাস্তা। মানে নতুন ব্রিজ থেকে বাসে বা সিএনজিতে আইসা গুণাগুড়ি নাম বাঁশখালী রোডে এটা তো বাঁশখালীই পড়ছে তাই না? জি। তো গুণাগুড়ি এসে নেমে তারপরে থেকে বক্সির দিঘির পার মানে এটা নাম করা এলাকা। জি। দর্শক আপনারা হয়তো ঠিকানাটা বুঝে গেছেন। বক্সি দিঘির পার আসলে বক্সি আসলে ওনারা তো একজন আউলিয়ার নামে এই এলাকাটা। আচ্ছা কাকা, আমরা যে প্রথমে যে ইয়ার উপরে উঠলাম, হ্যাঁ, ওটা আসলে কি ছিল? এই যে এই জায়গাটা, এইটা আগের দিনে নাকি মাইক ছিল না, এটা মাইকের বিকল্প ব্যবস্থা নিয়েছিল আজান দেওয়ার জন্য ওখানে, মানে আজানের জায়গায়, আজানের জায়গা। বুঝতে পারছি। আমরা এখন কোথায় যাচ্ছি? আসেন আপনি। দর্শক আমরা মাদ্রাসার ভিতরে ঢুকছি, মানে পুরো বাউন্ডারি নিয়ে। যেই হুজুর এখন বর্তমানে দায়িত্বে আছেন, হুজুরের বাড়ি এখানে নয়, কিন্তু এখানে উনি থেকে গেছে, এই মাদ্রাসাটা করছেন চমৎকার ভাবে, একটা মাদ্রাসা করছেন। বিশ্বাস করেন, আমি কি বলবো, মানে বিশাল একটা এরিয়া নিয়ে বাউন্ডারির মধ্যে উনি কি করছে, এরকম রুম করে দিচ্ছে, এরকম দেখেন এরকম রুম করে দিছে, আর এখানে বারিন্দা করে দিছে হাঁটার, চমৎকার ভাবে করছে। লেটেস্ট মডেলের বাথরুম, সুন্দর, অসাধারণ। দেখছেন এখানে ছেলে মেয়েদের জন্য কিভাবে আধুনিক বাথরুম, টয়লেট ব্যবস্থা। হুজুর যদিও অসুস্থ, এখন ন্যাশনাল হাসপাতালে আছেন। আর হুজুরের পুরো নামটা কি আঙ্কেল? পুরান নাম মাওলানা আব্দুল মজিদ চৌধুরী। আব্দুল মজিদ চৌধুরী। জি। দর্শক আমরা মসজিদ থেকে যে দেখাইলাম যে মাদ্রাসাটা, দেখেন এখন মাদ্রাসা থেকে আমরা মসজিদ দেখাচ্ছি। এই যে মাদ্রাসা থেকে মসজিদ দেখাচ্ছি, অনেক বড় মাদ্রাসা। স্টুডেন্ট কেমন আছে এই মাদ্রাসায়? এখানে প্রায় 200-এর মতো এখন। ওই দেখি আবাসিক অনাবাসিক? জি। ও আচ্ছা, চমৎকার। এটাও কি ও বিশাল এলাকা, এত দূর তো ঠিক আছে। জি। আমি তো হাঁটতে শেষ হচ্ছে না, বিশাল। ওইদিকে তো আর বাইরে যাওয়ার ব্যবস্থা নাই। বাইরে তার যাবার আছে, এখন তো আমরা তার ওইদিকে যাব না। জি। আচ্ছা দর্শক, প্রত্যেক ভিডিওতেই বলি বিদায় নিচ্ছি, বেঁচে থাকলে আবার ফিরে আসবো, এটাই সত্য। দর্শক আসলে ফিরে আসার জন্যই চলে যাওয়া, যেতে চাই না, বেঁচে থাকতে চাই আরো কিছুদিন, ভালো কিছুর সঙ্গে থাকতে চাই, ভালো কাজ করে যেতে চাই। দর্শক আজকে যেই মসজিদটা দেখালাম, 570 বছর আগে নির্মিত মসজিদ, যেই মসজিদে প্রতি শুক্রবার হাজার মানুষ আসে। কেন আসে? যারা আসেন তারাই জানেন, সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। তবে মানুষ আছে, মানুষের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, এটার উপরে কোনো আঘাত আমার নাই, আমি দিতে চাই না, কেউ দিবেন না প্লিজ। দর্শক বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় চলে গেছে মসজিদটা, সরকারি নিয়ন্ত্রণেই এখন আছে। তো যদিও সরকারি নিয়ন্ত্রণে, কিন্তু দেখাশোনা করতেছে এলাকাবাসী, বাড়ির মানুষ। দর্শক আপনার ইমানের দায়িত্ব, আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। দর্শক ভালো কিছুর সঙ্গেই থাকুন, খারাপ কিছুকে এড়িয়ে চলুন। আমার এই কথা মনে রাখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করে আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।